নামাজ পড়ার সময় অন্য খেয়াল আসলে কি করবে? নামাজের দিকেই খেয়াল দেবে। এখানে হাদিস পাকে একটা এসছে যে আপনার ওই জঙ্গলি ঘোড়াকে বাঁধার কথা দিয়ে একটা মিসাল দেওয়া হয়েছে। আপনি যতক্ষণ নফসকে বেঁধে রাখতে পারবেন ঠিক আছে, আপনি নামাজের দিকে খেয়াল করে আনবেন, আবার শয়তান খেয়াল অন্যদিকে দেবে। তার জন্যই আমরা নামাজে সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ি। কেন? আমরা কি গুনাহ করলাম? না, ওই জন্যই আমরা পড়ে থাকি। বিয়েতে হলুদ মাখা জায়েজ কিনা? মেয়েদেরকে দিয়ে ছেলেদের গায়ে হলুদ মাখা শরীয়ত কোথাও না। না, এই তো আপনারাও জানেন, আমায় কেন জিজ্ঞেস করছেন? কথা বুঝতে পারছেন? ছেলেদের খাতনা অনুষ্ঠান করা যাবে কি বেশাক করা যাবে, এতে কোনো রকম মানিয়াত নেই। ঠিক আছে, সুন্নতে খাতনা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি মেহমানদারি করতে পারেন, আরো সওয়াবের কাজ পাবেন। অনুষ্ঠানে প্রাইজ নেওয়া যাবে কি? প্রাইজ বলে কোনো কথা নেই। কেউ যদি হাদিয়া দিতে চায় হাদিয়া গ্রহণ করা হচ্ছে সুন্নাত। মেয়েদের বিয়েতে দেখাশোনাতে পাত্র ছাড়া অন্য কোনো পরপুরুষের দেখা জায়েজ কিনা? পাত্র আপনার নিজে দেখে পছন্দ করে নিতে পারে, কিন্তু বর্তমান এনভায়রনমেন্ট অনুযায়ী যে জিনিসটা আমরা দেখতে পাই, ছেলের বাড়ি থেকে মেয়েরা এসে মেয়েকে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে পর্দা অবলম্বন করা অত্যন্ত জরুরি। মেয়েদের শাড়ি পরে নামাজ পড়া চলবে কিনা? এখানে শাড়ি পরে নামাজ হবে না বলে কোনো ফতোয়া নেই। এখানে সালোয়ার কামিজ শাড়ি কোনো কিছু নাই। নিজের শরীয়তের অবগুণ্ডনে নিজেকে ঢেকে পর্দার সাথে নামাজ পড়তে হবে। কিস্তিতে গাড়ি, মোবাইল ইত্যাদি কেনা কি আছে? লোন নিয়ে ব্যবসা করা, বন্ধন লোন নেওয়া, আমি জানি না, এই ফতোয়াটা আমার জানা নেই, বুঝলেন? তবে হ্যাঁ, এখন বর্তমান সিচুয়েশন যেটা, আপনি এককালীন যদি 5 লাখ টাকা বার করেন, আপনার সঙ্গে সঙ্গে হোয়াইট মানি আপনি বার করতে না পারলে কোনো জায়গায় সেটা নেয় না। ঠিক আছে, আপনি এককালীন যদি অনেক টাকা দিয়ে কোনো বস্তু বা কোনো কিছু কেনেন, সেক্ষেত্রে আপনাকে সরকারি ট্যাক্স অবমাননা করার জন্য বা কোথার থেকে টাকা পেলেন, বিভিন্ন আইনত জটিলতার মধ্যে আপনার পড়তে হতে পারে। তবে হ্যাঁ, চেষ্টা করবেন যদি আপনাকে লোনে কিছু নিতে হয়, যে 0% ইন্টারেস্টে যেটা হয়, 0% ইন্টারেস্টে যেটা হয়, আপনি সেক্ষেত্রে নিতে পারেন। বাকি বর্তমান মুফতিদের এখন নতুন ফতোয়া এসেছে, বুঝলেন? এক্ষেত্রে একটা সুদ দেওয়াকে জায়েজ করার প্রবণতা এসেছে। নেওয়া ছেড়ে দিন, নেওয়া তো হলোই না, দেওয়াকে জায়েজ করার প্রবণতা এসেছে। এখানে ফতোয়া তাকওয়া, আপনি যদি তাকওয়া মেনটেন করে চলেন তাহলে আপনার বর্তমান সময়ে দেয়া নেওয়া দুটোই চলবে না। ফতোয়ার মধ্যে আপনি যদি যেতে পারেন, জরুরতের ক্ষেত্রে আপনার যেখানে জান বাঁচানো ফরজ হয়ে যাচ্ছে, জরুরতের ক্ষেত্রে যেখানে আপনার মান ইজ্জত বাঁচানো ফরজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ফাইন্যান্স করুন। সেখানে 0% ইন্টারেস্ট, মানে আমি 1 বছরের মধ্যে পরিশোধ করে দিলে আমার কোনো ইন্টারেস্ট লাগবে না, এমন কোন যদি সিস্টেম থাকে, যেমন আমি সেই সিস্টেম অবলম্বন করেছি। অনেকে বলেছে যে এর মধ্যে ট্যাক্স করে ওটা জুড়ে নেয়, যে কোনো নামে জুড়ে নেই, আপত্তি নেই, তবে সুদ নামে দেওয়াতে আমার আপত্তি আছে। কথাটা আমার বোঝা গেছে? যে কোনো ভাবে সার্ভিস ট্যাক্স, এই ট্যাক্স ওই ট্যাক্স করে পুষিয়ে দিই, আমার আপত্তি নেই, কিন্তু সুদ দিচ্ছে, এর পরিবর্তে এত টাকা সুদ দিতে হবে, ওইখানেই আমাদের শরীয়তের আপত্তি। তো অতএব ওটা আমাদের জন্য নয়। কুরবানি দিয়ে টাকা ও গোশতের হিসাব করে লস লাভ বলা যাবে কিনা? এই ধরনের এগুলো তাকওয়ার ব্যাপার। কেউ যদি বলে আমি গরুটা কিনেছি, আমার এত গোশত হয়েছে, আমার লাভ হয়েছে, আমার ফায়দামান হয়েছে, এতে কোনো আপত্তি নেই। কেউ মনে করলো যে হ্যাঁ, আমায় যে হারে দিয়েছে, যে টাকায় নিয়েছে একটু কম হয়েছে, তবে ঠিক আছে, আমি কুরবানির জন্য মেনে নিলাম, সেক্ষেত্রেও যায় যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখন একটুখানি আর কিছু কারো জানার আছে, সেটা একদিন অন্য প্রোগ্রাম করে ইনশাল্লাহ প্রশ্ন উত্তর